হ্যালো ফ্রেন্ডস, আজকে সকালে ঘুম থেকে উঠে রুটি বানাতে বসে গেছি। আজকে সকালে রুটি করেছিলাম। আজকে ছেলে তো স্কুল নেই, আজকে ছুটি, সেজন্য একটু দেরি করে উঠেছিলাম। উঠে বাইরের কাজকর্ম সেরে রুটি বানিয়ে তারপরে দুজন মিলে খেতে বসেছিলাম। চা করেছিলাম, আজকে একটু চা খেতে ইচ্ছে করলো, লাল চাই বানিয়েছিলাম। চা খেয়ে তারপরে রুটি খেয়ে তার সাথে হাজব্যান্ড এখানে শুয়ে আছে, মোবাইলে কি কাজ করে যাচ্ছে। এখনও বাইরে যায়নি, কাজে বের হয়নি, বের হবে একটু পরে। তারপরে বের হয়ে যাওয়ার পরেই আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে সবজি বাজার করে নিয়ে আসলাম, মাছ নিয়ে এসেছিলাম। কারণ বৃষ্টি হোক যাই হোক, পেট তো আর খিদা মানবে না, না পেটকে তো দিতেই হবে। তার জন্য বাইরে যেতে হবে, সবজি বাজার করতে হবে, সব কিছুই করে নিয়ে আসার পরেই রান্না বসিয়ে দিলাম। মাছ এনেছিলাম, মাছের সাথে ছিল মাছের তেল, তার সাথে ছিল মাছের ডিম। তো সেটাকেই সব ভাজাভাজি করলাম। মাছের তেলটা করেছিলাম আলু, বেগুন, অল্প পেঁয়াজ দিয়ে, আর ডিম ভাজি করেছিলাম। ডিমগুলো ভাজিও রেখেছিলাম, আবার কিছুটা একটা দুটো করে ভাতের সাথে ভাজা খেয়েছিলাম। দেখবা ভাজা খেতেই কিন্তু ভালো লাগে তরকারির থেকে, কিন্তু তরকারিতে দেওয়া হয়েছিল, এক দুটো দিয়েছিলাম, ভাজাও খেয়েছিলাম। আমার বরের ডিমটা ভালোই লাগবে, ফেভারিট ধরতে গেলে। তারপরেই এগুলা ভাজাটা কমপ্লিট করে তারপরে এক এক করে সব কিছু করে নিলাম। একটু ডাল ফার্স্টে করেছিলাম, যে বাজার যাব কি না, এই জন্য একটু ডাল করেছিলাম। তো ডালটা সম্বার দিয়ে তারপরে এক এক করে সব কিছু মাছের তরকারিটা করে নিলাম, মাছের তেলটা করে নিলাম। আর এর ফাঁকেও তো মাঝখানে অনেক কাজ থাকে না, যেগুলো আমি সবসময় তুলে ধরতে পারি না। কিন্তু এই কাজগুলোর মাঝখানেও ছেলেকে খাওয়ানো, ছেলেকে স্নান করানো, তার সাথে তার বদমাশি সব কিছুই লেগে থাকে। বাচ্চা ঘরে থাকলে এরকমই হয়, সব দিকেই সামলাতে হয়, এদিকে রান্নাও করতে হয়, এদিকে বাচ্চাকেও সামলাতে হয়। তারপরে এগুলো কাজকর্ম সেরে নিজে স্নান করা থাকে। তারপরে জামা কাপড় ধোয়া আছে। তার মধ্যে এই বৃষ্টির মধ্যে দেখবা 2-3 দিন থেকে ভিজা জামা কাপড় ঘরের মধ্যে মেলতে হচ্ছে, গন্ধ বেরিয়ে যায় বৃষ্টিতে। আর জামা কাপড় বৃষ্টি হোক যাই হোক, জামা কাপড় বের হবেই, ধুতে লাগবেই, এটা রোজকার ডিউটি। জামা কাপড় না ধুয়েই বা কতদিন আর ওরকম করে রাখা যায়, ধুতে তো হবেই। তারপরে সব বাইরের কাজগুলো সেরেই তারপরে রান্না করতে চলে এসেছি। জানি রান্না করতে একটু দেরি হলে কোনো ব্যাপার না, কিন্তু বাইরের কাজগুলো তো করতে গেলে, তারপরে রান্না করে আসতে গেলে, তারপর রান্না করে নিজেদের সব কাজ করতে গেলে আরও অনেক দেরি হয়ে যাবে। আর ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে খেতে, তখন বলবে রান্না না হলে বলবে খিদা পেয়ে গেছে, এখনও রান্না হয়নি। তার সাথে ছেলেও ঘুমাবে খাওয়া দাওয়া করে। এর জন্যই আগে তাড়াতাড়ি সকালে কাজকর্ম সেরে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখানে দেখো মাছের তেলটার পরে আস্তে আস্তে মাছের তরকারিটা করে নেব। ডালটা তো সম্বার দেওয়া হয়েই গেছে। এই মাছের তেলটা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। এই মাছের তেল খেতে কিন্তু খুবই ভালো লাগে। হালকা অল্প তিতা হয় ঠিকই, কিন্তু এই তিতার জন্যই দেখবা তেলটা খেতে টেস্ট লাগে। আর মাঝে মাঝে তেলটার জন্য যখন মাছ আনা হয় তখন বলে দেই যে একটু মাছের তেল নিয়ে আসবে, কিন্তু অনেক সময় পায় না। কিন্তু দেখবা নিজেরা বাজার গেলে, ছেলে মানুষের থেকে নিজেরা যদি আমি বাজার করে নিয়ে আসি, তাহলে দেখবা যেটা ইচ্ছা সেটা সব কিছু এখানে না হোক আরেক জায়গায় গিয়ে আনা যায়। কিন্তু ছেলেরা তো যেখানে এক দোকান থেকে যাবে বাজার করে নিয়ে চলে আসবে, তারা কি খেতে চাচ্ছে, কি বলছিল বাজারে সেটা মনেই থাকে না। দেখবা বাজার করে নিয়ে আসবে, একটা জিনিস আনবে তো আরেকটা আনবে না, এরকম ভুলেই যায়। তার জন্য ছেলে মানুষের বাজার করার থেকে নিজেদের মনে হয় বাজার করা অনেক ভালো। যে নিজের ইচ্ছা মতন সব কিছু নিয়ে আসো, যেটা খেতে ইচ্ছেগুলো নিয়ে আসো, ওদের ভরসায় বসে থাকার থেকে। ওরা আনবে ঠিকই, কিন্তু একদিন প্রথম দিন বলবা হয়তো সেদিন আনবে না, তারপরের দিন নিয়ে আসবে। তো আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে। আর মাছটা করেছিলাম আলু আর একটু বেগুন দিয়ে, কারণ বেগুনগুলো আনছি, নাহলে না খেলে নষ্ট হয়ে যাবে পচে, এই জন্য বেগুন দিয়ে মাছটা করলাম। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে দিও।